পাহাড়ি ঢল কমলেও সুনামগঞ্জে আবারও শুরু হয়েছে বৃষ্টি। নদীর পানি বৃদ্ধি না পেলেও হাওরের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত না থাকায় গত দুদিন হাওরে ধান কাটা, মাড়াই ও শুকানোর সুযোগ পেলেও পুনরায় বৃষ্টি শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছেন কৃষকরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তৈরি হয়েছে আগাম বন্যার শঙ্কা। জেলা কৃষি বিভাগ বলছে, দ্রুত ধান ঘরে তুলতে না পারলে ক্ষতির মুখে পড়বে চাষিরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কিশোরগঞ্জের করিমগঞ্জ বড় হাওর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম নাইম। নাইম, হাওরে পানি কতটা বেড়েছে আর মানুষের ভোগান্তি কেমন হচ্ছে জানাবেন। হাওরের যে পানি রয়েছে, এখানে পানি এবং বৃষ্টির পানি দুটো মিলিয়ে কিন্তু হাওরে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই যে কিশোরগঞ্জের কিশোরগঞ্জে ইতিমধ্যে কিন্তু প্রায় 7,000 হেক্টর জমির বুড়ো ধান কিন্তু পানিতে তলিয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামন উপজেলায়। নতুন করে আরো কিছু জমি কিন্তু প্লাবিত হওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন যে অপ্রত্যাশিত ভাবে এবারে পানি বৃদ্ধি হয় কিন্তু প্রস্তুতির সুযোগ কম ছিল, ফলে ক্ষতির পরিমাণে কিন্তু অনেকটাই বেড়ে গেছে। এদিকে আমার কিন্তু কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলার ইটনা, অষ্টগ্রাম এবং মিঠামন সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি রয়েছে, সেই পয়েন্টে পানি কিন্তু কয়েক সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যদিও এখনো বিপদ সীমার নিচে রয়েছে, তবে যদি এই বর্ষণ যদি মুষলধারে চলতে থাকে তাহলে কিন্তু বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কৃষকরা যেটি বলছেন যে ফলন ভালো হলেও অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সামনেই কিন্তু তাদের যে সোনালী ফসল, সেই সোনালী ফসল শেষ হয়ে যাচ্ছে। তবে সামনে পরিবার নিয়ে বেঁচে থাকাই এখন তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফসল ফলাতে নেওয়া হয়েছে ঋণের বোঝা, এবং এই ঋণের বোঝা কিভাবে ছাড়বে সেই দুশ্চিন্তায় কিন্তু কৃষকরা দিন পার করছে। দ্রুত সরকারি সহায়তা না পেলে কিন্তু কৃষকরা কিন্তু চরম সংকটের মধ্যে পড়বেন বলে জানিয়েছেন কৃষকরা। ইতিমধ্যে আমার কথা হয়েছে কিশোরগঞ্জ কৃষি উন্নয়ন কৃষি কর্পোরেশনের যে উপপরিচালক রয়েছেন তার সঙ্গে। তিনি বলছেন যে ইতিমধ্যে কৃষকদের বিষয়টা সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং কৃষকদেরকে সরকারি সহায়তা দেওয়ার ব্যাপারে সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।